मॉर्निंग एवरीबॉडी। देखो तुम्हारे ऑनलाइन परीक्षार आगे पर्यंत आमी कोर्से देखी 12.1 बीजगाणितिक सूत्रावली এই অধ্যায়ের 12.1 পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। আজ আমি তোমাদের 12.2 ওই অধ্যায়েরই 12.2 পেজ নাম্বার হচ্ছে 161 এই অঙ্কগুলি করাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। তো এই অঙ্কগুলি করাবার আগে প্রথমে আমাদের দুটি সূত্র আবার জেনে নিতে হবে। সেই দুটি সূত্র কি না, a plus b হোল স্কয়ার মাইনাস 2ab সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বরটা কি না, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র। প্রথমটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। তো এই সূত্রটা কিভাবে এসেছে তোমরা একটু দেখে নাও। দেখো আমরা কি জেনেছি না, a প্লাস b এর হোল স্কয়ার সমান কি পেয়েছি না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা পেয়েছি। এবার দুদিকে সমানের দুদিকে যদি আমরা 2ab বিয়োগ করছি, সমান তো আছে মানে বাম পক্ষ আর ডান পক্ষ, তাহলে বাম পক্ষে আমরা 2ab বিয়োগ করব এবং ডান পক্ষে 2ab বিয়োগ করব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো না, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, বাঁ দিকটাতে 2ab করলাম মাইনাস 2ab করলাম, তাহলে ডান দিকটাতেও মাইনাস 2ab করব। একই সংখ্যা বিয়োগ করছি সমানের দুদিকে, তাহলে এখানে 2ab আর এই 2ab কেটে গেল, তাহলে কত পেলাম না, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে প্রথম সূত্রটা আমরা পেয়ে গেলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার দ্বিতীয় সূত্রটা এভাবে দেখানো যেতে পারে, কি করে দেখাবো না, a মাইনাস b এর হোল স্কয়ার সমান আমরা কি জানি না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সমানের দুদিকে যদি আমরা 2ab যোগ করি, এখানে বিয়োগ করেছি এখানে আমরা যোগ করব, তাহলে কত পাবো না, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু কত হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab। 2ab যোগ করলাম, 2ab বোথ সাইডে যোগ করলাম, তাহলে 2ab মাইনাস 2ab কেটে গেল, তাহলে রইল কত না, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি পাচ্ছি না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে হলে এই সূত্রগুলি তোমাদের কিন্তু কাজে লাগবে। 1 আর 2 এর অঙ্কগুলি আপাতত প্রয়োজন নেই, তোমরা 3 এর দাগের অঙ্কগুলি, 3 এর দাগে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলি একটু করার চেষ্টা করো। তাহলে প্রথমে দেখো 3 এর দাগে কি অঙ্কটা আছে। 3 এর দাগে অঙ্কটা একটা দেওয়া আছে কি না, x মাইনাস y যদি 3 হয় এবং xy যদি 28 হয়, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত। তাহলে আমাদের কার মান বার করতে বলেছে, x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান বার করতে বলেছে। কার কার মান দেওয়া আছে না, x মাইনাস y এর মান দেওয়া আছে আর x y এর মান দেওয়া আছে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার কত না, x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস 2xy। দেখো আমরা দুটো সূত্র পেয়েছি, একটা কি পেয়েছি না, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি পেয়েছি না, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই দুটো সূত্রের মধ্যে কোনটা কখন ব্যবহার করব। ঠিক আছে, আমি দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস নিয়েছি, এখানে মাইনাস x মাইনাস y হোল স্কয়ারটা কেন করলাম, আমি x প্লাস y হোল স্কয়ার করে এখানে তো মাইনাস 2xy করতে পারতাম, কিন্তু এটাই কেন নিলাম না, দেখো তোমাদের মানটা দেওয়া আছে x মাইনাস y এর মান দেওয়া আছে, x মাইনাস y এর মান দেওয়া আছে কত না 3, সেই জন্য আমি এখানে মাইনাসটা নিলাম আর এটা প্লাস করলাম। যদি x প্লাস y এর মানটা দেওয়া থাকতো তাহলে আমি এখানে প্লাস করতাম, এখানে মাইনাস করতাম। কি বোঝা গেল তো? ঠিক আছে, তাহলে দেখো x মাইনাস y এর মান কত আছে না, x মাইনাস y এর মান আছে 3, তাহলে এটা হয়ে গেল 3 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু 28, xy হচ্ছে 28, তাহলে এটা কত পেলাম 9 প্লাস 28 গুণে 56, তাহলে 56 আর 9 এ 65, তাহলে আমরা 65 মানটা পেলাম। আবার 2 এরটা দেখো,
দুইটি কি বলা আছে না a স্কয়ার প্লাস b স্কয়ার 52 a মাইনাস b 2 হলে a b এর মান কত। তাহলে এখানে দেখো বলা আছে কি না a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 52 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের কার মান বার করতে হবে a b এর মান বার করতে হবে। আর দেখো এখানে a মাইনাস b এর মানটাই দেওয়া আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে এই যে a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু ab। হ্যাঁ, এটা যেহেতু মাইনাস মানটা দেওয়া আছে a মাইনাস b এর মানটা দেওয়া আছে সেই জন্য এখানে মাইনাস করে এখানে প্লাস করলাম। তাহলে এটা হয়ে গেল তোমার 52 বা তাহলে a মাইনাস b দেওয়া আছে তোমাদের 2, তাহলে 2 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু ab সমান হচ্ছে 52। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 2 দুগুণে 4 প্লাস 2ab সমান হচ্ছে 52। তাহলে বা 2ab সমান হচ্ছে 52 মাইনাস 4, 52 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 48। অতএব ab এর মানটা আমরা পেয়ে গেলাম কত না 48 বাই 2 সমান 24। তাহলে ab এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম 24। তাহলে তোমরা 3 এর দাগের অঙ্কটা 2 এর দাগের অঙ্কর মতো করে ফেলবে, তোমরা নিজেরা করবে। 3 এর দাগের অঙ্কটা 2 এর দাগের অঙ্কটার মতো করে তোমরা করে ফেলবে। এবার 4 এর দাগের অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি। 4 এর দাগের কত দাগ না 3 এর দাগের 4 এর অঙ্কটা। এখানে বলা আছে যে a প্লাস 1/a যদি 4 হয় তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটা আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে লিখবো a স্কয়ার প্লাস 1/a তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার 1/a টাকে যদি b ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি না a প্লাস 1/a এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1/a। এটা প্লাস কেন করলাম না a প্লাস 1/a এর মানটা দেওয়া আছে বলে এটা প্লাস করলাম। তাহলে এটা হচ্ছে 4 এর হোল স্কয়ার আর a কেটে গেল মাইনাস 2 সমান 4 থেকে 16 মাইনাস 2 সমান হচ্ছে 14। তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম 14। তাহলে তোমরা তারপরের অঙ্ক তার 5 এর অঙ্কটা কিন্তু এইভাবেই করে ফেলবে। এবার 6 এর অঙ্কটা আমি দেখাচ্ছি তোমাদের। 6 এর অঙ্কটা কি বলা আছে 5x প্লাস 1/x সমান 6 হলে 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 36 এটা প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে না 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে সাজাবো 5x এর হোল স্কয়ার প্লাস 1/x এর হোল স্কয়ার। তাহলে এখানে আমরা প্লাস মানটা নেব কারণ 5x প্লাস 1/x এর মান দেওয়া আছে। তাহলে 5x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 5x ইনটু 1/x x কেটে গেল। তাহলে কত পেলাম না 5x প্লাস 1/x টা দেওয়া আছে 6 অর্থাৎ 6 এর হোল স্কয়ার মাইনাস 5 গুণে 10। তাহলে হয়ে গেল 6 6 36 মাইনাস 10 সমান পেয়ে গেলাম আমরা 26। তাহলে 26 এটা প্রমাণিত আমরা লিখে দেব প্রমাণিত। ঠিক আছে, এর অঙ্কটা 7 এর অঙ্কটা 6 এর অঙ্কটা মতো করে নিজেরা করবে। আমি তোমাদের এরপর 8 এর অঙ্কটা দেখাচ্ছি। 8 এর অঙ্কটা দেখো কি আছে 8 এর অঙ্কটা দেখো 3 এর দাগের 8 এর অঙ্কটা আছে যে x বাই y প্লাস y বাই x 3 হলে x স্কয়ার y বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার এর মান কত। তাহলে কি লিখবো x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার। এটাকে হোল স্কয়ার আকারে নিয়ে এসো a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে x বাই y এর হোল স্কয়ার প্লাস y বাই x এর হোল স্কয়ার পেয়ে গেলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার পেলাম। আবার মানগুলো বসাবো x বাই y প্লাস y বাই x এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x বাই y ইনটু y বাই x x আর y y কাটলাম। তাহলে x বাই y প্লাস y বাই x এর মান দেওয়া আছে কত না 3। তাহলে 3 এর হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 3 3 কে পেলাম 9 মাইনাস 2। তাহলে এই মানটা পেয়ে গেলাম আমরা 7 অর্থাৎ মান হয়ে গেল 7। তাহলে 8 এরটা হলো। এরপরে তোমাদের 9 এর অঙ্কটা দেখাচ্ছি। 9 এর অঙ্কটা কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার যদি 4xy হয় তাহলে x টু দি পাওয়ার 4
প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মানে কত না এক্স স্কয়ারের হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের হোল স্কয়ার। তাহলে আবার সাজাবো কি করে না এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটা কত পাচ্ছি না 4 এক্স ওয়াই এর হোল স্কয়ার মাইনাস 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে এটা হলো 4 × 16 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে 16 থেকে 2 বাদ দিলে 14 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এটা আমরা প্রমাণিত করে ফেললাম।